আজকের মোস্ট দামি মোমো, এটার ভেতরটাও কালো আর এটার পেমেন্ট করতে গিয়ে আমারও মুখটা কালোই হয়ে গেছিল। বলেন কি? Why this momo 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 day? আহা, স্টিম মোমো, ফ্রাইড মোমো, সব রকমের মোমো খাই গো। রাস্তার মাল সস্তায়, খাচ্ছি আমি গালে ঢেলে বস্তায় বস্তা। এটা ফরেন মোমো, ফরেন রিটার্ন এনআরআই। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা করতে চলেছি একটা দুর্দান্ত মার্কা মোমো চ্যালেঞ্জ। আজকে আমরা খাবো সস্তা, মাঝারি আর দামি মোমো, মানে চিপ, মিডিয়াম আর এক্সপেন্সিভ মোমো খাবো, কম্প্যারিজন করবো আর বলবো কোনটা হিরো আর কোনটা তোমার অঙ্কের খাতার গোল্লার মতো জিরো। এটা হচ্ছে আমাদের 50 টাকার মোমো, একটা পাতি সাদা প্লাস্টিকে দিয়েছে। স্ট্রিট মোমো পাওয়া যায়, এটা হচ্ছে সেই মোমো। এই হচ্ছে আমাদের মোমোর প্যাকেট, যেটার উপর আবার স্পেশাল চাউমিন লেখা। তো আমাদের একটা সুন্দর কন্টেনারের মধ্যে স্যুপ দিয়েছে, which is thumbs up, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি আমি। তো গাইস, এটা হচ্ছে আমাদের 50 টাকার মোমো। এই স্টুটার মধ্যে কি তোমরা দেখতে পাচ্ছ চিকেন পিসেস আছে, দুটো চাটনি, দুটো পাউচে চাটনি দিয়েছে। বেশ লঙ্কা লঙ্কা গন্ধ ছাড়ছে। 1 2 3 4 5 6 7 পিস মোমো আছে। তো তার সাথে আছে আমাদের মোমোর স্যুপ, চাটনি। মোমোটা তো দেখতে বেশ সাইয়াই লাগছে, বেশ বড় সাইজ, চাঙ্কি। তো এটা হচ্ছে আমাদের 50 টাকার প্লেট, একদম তৈরি। এই তাড়াতাড়ি এসিটা চালা, এই মোমো আনবক্স করতে গিয়ে একটু বেশি চিলি অয়েল খেয়ে নিয়েছি, প্রচন্ড ঠান্ডা লাগছে। এসিটা চালা। চলছে না তো, মনে ব্যাটারি শেষ হয়ে গেছে। এই কারণে বলে ডিউরাসেলের ব্যাটারি লাগা, উল্টো পাল্টা ব্যাটারি লাগাস না রিমোটে। এভরিডে ইউজে আমাকে নানা ধরনের গ্যাজেট আর ইকুইপমেন্ট ইউজ করতে হয়, যার জন্য একটা লং লাস্টিং ব্যাটারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি ইউজ করি ডিউরাসেলের অ্যালকালাইন ব্যাটারিজ, কারণ এই ব্যাটারিগুলো হচ্ছে পারফেক্ট ফর লং টার্ম ইউজ ইন এনি ডিভাইস, ডিজিটাল ক্যামেরা হোক কিংবা রিমোট কন্ট্রোল বা গেমিং কনসোল। Compared to carbon zinc batteries, alkaline batteries have a larger capacity and are more adaptable to high current discharge. Almost 10 years stored রাখতে পারবে। Just ensure যে স্টোরেজের টেম্পারেচার যেন 10 ডিগ্রি সেন্টিগ্রেড আর 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হয়। এতে আছে লিকেজ প্রিভেনশন, এছাড়া AA আর AAA সাইজে অ্যাভেলেবল। তো রিমোট থেকে শুরু করে আমার মাউসে এটা আমি লাগিয়ে নিই আর অনেক টাইমের জন্য ইউজ করি উইদাউট ওয়ারিং টু চেঞ্জ। এটা হলো 2x longer lasting than carbon zinc batteries and also has lesser impact on environment compared to heavy duty zinc carbon batteries. Overall এটা budget friendly and it works for a longer and extended period of time. এই নে, ফাইনালি চলেছে রিমোট। আর এই ব্যাটারিটা লং লাস্টিং, ঝট করে শেষ হবে না। তোমরাও যদি ট্রাই করতে চাও, লিংক ডেসক্রিপশনে আছে, ডু চেক আউট। নেক্সট আমার কাছে আছে মিডিয়াম এক্সপেন্সিভ মোমো, বাট সত্যি কথা বলতে গেলে যতই আমি এটাকে মিডিয়াম এক্সপেন্সিভ বলি না কেন, আমার কাছে এটা বেশ এক্সপেন্সিভ। কারণ এটার দাম কত জানো? এটার দাম পড়েছে 250 টাকা, মানে 50 টাকার থেকে 3 গুণ বেশি দাম। এটাকে আমি নিয়েছি মোমো আয়াম থেকে, কারণ মোমো আয়াম আমার একটা খুব ফেভারিট কর্নার ফর মোমো থিং। ভেতরের কন্টেনার গুলোও কিন্তু প্লাস্টিক কন্টেনার নয়, ভেতরের কন্টেনার গুলোও পেপার বেসড কন্টেনার, আর বেশ সুন্দর করে প্যাকিং করা হয়েছে। এটা আমি ধরে নিচ্ছি স্যুপ, এটা হচ্ছে চিলি অয়েল, আর এই চিলি অয়েলটার জন্য আবার ওরা 40 টাকা এক্সট্রা নিয়েছে, মানে 290 টাকা টোটাল কস্ট, মানে 3 গুণ দাম। তো গাইস, এটা হচ্ছে ওদের 290 টাকার মোমো, মানে আর এই 50 টাকার সাইজটা দেখো। আমি কিন্তু মোমো আয়ামের 190 টাকা দামে যে স্টিম মোমোটা আছে ওটাও খেয়েছি। অবভিয়াসলি একটা রেস্টুরেন্টের দাম বেশি থাকে। মিডিয়াম এক্সপেন্সিভ মোমো। তো এটা হচ্ছে আমাদের, বাও, এর স্যুপটার মধ্যে তো চিকেন পিসেসও নেই, যেটা অ্যাটলিস্ট আমরা 50 টাকার মোমোতে পেয়েছিলাম। সঙ্গে একটা 40 টাকার চিলি অয়েল আছে, আর এটা হচ্ছে ওদের পাতি সস। তো গাইস, এটা হচ্ছে আমাদের মিডিয়াম এক্সপেন্সিভ মোমো। আজকের মোস্ট দামি মোমো ফ্রম রয়্যাল চায়না। এটার ভেতরটাও কালো আর এটার পেমেন্ট করতে গিয়ে আমারও মুখটা কালোই হয়ে গেছিল। বলেন কি? 500 টাকা, 500। আচ্ছা, বাহ,
তিনটে ডাব্বায় ভরে সস, সুন্দর ডাব্বা। 191 টাকা দিয়ে আমি মোটে 3 পিস মোমো পেয়েছি, শুধুমাত্র 3 পিস মোমো। সঙ্গে অবশ্য 3 রকমের সস পেয়েছি, কিন্তু এই 3 পিস মোমো দিয়ে, এইটুকুটা মোমো দিয়ে আর কি সস খাবো আমি। ওদের চিকেন ডাম্পলিং ইন চিলি অয়েল, এটাও কিন্তু ওদের স্টিম ভেরিয়েশন। আর চিকেন ডাম্পলিং বা মোমো বা ওয়ান্টন ইটস অলমোস্ট সিমিলার। তো সবার আগে আমরা স্টার্ট করছি 50 টাকার মোমো দিয়ে। সত্যি কথা বলতে গেলে এই মোমো দেখে আমি ফ্যান হয়ে গেছি। ওয়াও, স্টাফিংটা কিন্তু বেশ ভালোই লাগছে, ভেতরে পেঁয়াজ আর প্রপার চিকেনের স্টাফিং আছে। লুকস প্রিটি গুড, মানে প্রচুর স্টাফিং। তো গাইস, মোমোটার যে চাটনিটা, ওটা আমার মোটামুটি লেগেছে। তো চাটনিটা না হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব, আর আমি মিষ্টি চাটনি একদম পছন্দ করি না। আমার কাছে মোমো মানে হচ্ছে ঝাল ঝাল চাটনি। কিন্তু ইটসেলফ যে মোমোর টেস্টটা দারুণ, ভেতরে স্টাফিংটা জুসি সফট আর বেশ ফুলফিলিং, আর বাইরের লেয়ারটাও পাতলা, মুখে দিলেই মেল্ট হয়ে যাচ্ছে, মোটা গদগদ করছে না। একদম পাতি স্টু, কোনো ফ্লেভার কিছু নেই, হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব, যেটা কর্নফ্লাওয়ারের টেস্ট আসছে। কিন্তু এর মধ্যে যে চিকেন পিসগুলো দেওয়া হয়েছে, তার জন্য আই উইল গিভ ইট থামস আপ। টেস্ট ওয়াইজ আর কোয়ান্টিটি ওয়াইজ আমি ডেফিনেটলি এটাকে আউট অফ 10 9 দেবো। হ্যাঁ, সসটা যদি একটু ঝাল ঝাল হতো আমি এটাকে 10 টেনে দিয়ে দিতাম। এই কম টাকায় যে সাইয়া সাইজের মোমো তুমি পাচ্ছ উইথ ভরপুর স্টাফিং, বিগ থামস আপ। আমি বসে গেছি আমাদের টিবেটান স্টিম মোমো নিয়ে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো এটার যে ওপরের লেয়ারটা ছিল একটু ফ্লাফি, একটু অন্য ধরনের। উপরে যে ময়দার লেয়ারটা আছে এটা কিন্তু খুব থকথকে মোটা, ঠিক আছে কি? এটা বেশ মোটা, মানে ফোলানো, একটু ফোলা ফোলা ফাঁপা টাইপের। কোথাও না কোথাও আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, ঠিক আছে, এটা 50 টাকার সাথে কম্পেয়ার করি, 50 টাকার কিন্তু অনেক বেশি ভেতরে আমরা মিক্সচার দেখতে পাচ্ছি কম্পেয়ার টু দিস 290 টাকা। তো আমরা চিলি অয়েল দিয়ে খাবো, বিকজ পার্সোনালি আমার চিলি অয়েল খুব ভালো লাগে। মোমো এত পছন্দ করি ইজ বিকজ অফ দ্য স্পাইসি সস। ওদের সসটা দুর্দান্ত বানায়, আর ওদের চিলি অয়েল ছাড়া নর্মাল যে সসটা দেয় ওটাই খুব ভালো। এবার এই মোমোর টেস্টটা সত্যিকারে একটু অন্যরকম, হালকা একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা ফ্লেভার পাচ্ছি, একটু ঝাল ঝাল। আর ওপরে যে লেয়ারটা আছে না, এই যে দেখো ময়দার যে লেয়ারটা, এই একটা মানে কি বলবো, একটা বান লাইক টেক্সচার। ওদের একটা আইটেম আছে টি মোমো বলে, ওটার এরকম একটা ফ্লাফি টাইপের একটা টেক্সচার হয়, সেই সিমিলার টাইপের টেক্সচারটা এই লেয়ারটাতে পাচ্ছি। সবার আগে বলি, এর স্যুপের মধ্যে কিন্তু কোনো রকম চিকেন ইটস অ্যান্ড বিটস কিচ্ছু দেওয়া নেই, একদম পাতি স্যুপ, সেরকম কোনো সবজিও নেই। ইনফ্যাক্ট হালকা একটুখানি গাজর আর পেঁয়াজ দেখা যাচ্ছে। আচ্ছা, 50 টাকা যে মোমোটা খেয়েছিলাম ওটার থেকে এই স্যুপটাতে হালকা একটু ফ্লেভারিং করা আছে, মানে একটু হয়তো সল্ট আর পেপার দিয়ে ট্যাম্পার করা, বাট নাথিং স্পেশাল। উল্টো এর মধ্যে চিকেন পিসেস গুলো নেই, যেটা আমরা সস্তার মোমোটাই পেয়েছিলাম। আমি এই মোমোটাকে আউট অফ 10 আই থিঙ্ক 6 দেবো, 6.5। এটা খাওয়ার থেকে যে 190 টাকার ওদের পাতি স্টিম মোমোটা আছে সেটাই খাওয়া যেতে পারে, কারণ খুব একটা ডিফারেন্স নয়, মানে এরকম কিছু সাইজে বড়ত্ব ব্যাপার নেই। এটাও আমার ভালো লেগেছে ডেফিনেটলি, বাট আমার মনে হচ্ছে এটা একটু বেশি এক্সপেন্সিভ ইফ আই কম্পেয়ার ইট উইথ দ্য সাইজ অফ দ্য মোমো। আর 491 টাকা পে করে আমি পেয়েছি মোটে 3 পিস, কারণ এটা ফরেন মোমো, এটাকে মোমো বলে না, ফরেন এটাকে ডাম্পলিং বলে, ফরেন রিটার্ন এনআরআই। ভেতরটা একটু খুলে দেখি। ওকে, ভেতরে স্টাফিংটা মানে একদম পুরো একদম আটকে সাটকে স্টাফিং, মানে মোমোর যে লেয়ারটা, ডাম্পলিং এর লেয়ারটা পুরো একদম মানে স্টাফিং এর সাথে মিশে গেছে, এত টাইট স্টাফিং। এর ভেতরে যে চিকেনটা আছে পুরো সলিড, মানে কোনো এটা কোনো মানে ছোট ছোট তোমার একদম মিহি করা কোনো পিস না, বেশ বড় বড় চাঙ্কি, আর এমন ভাবে এই লেয়ারিংটার সাথে ইন্ট্যাক্ট করা যে তুমি বাইরের লেয়ারটা ফিলই করছো না।
You are just feeling the chicken and the beautiful flavoring. একটা সুন্দর এর মধ্যে পেঁয়াজ পাতার ফ্লেভার আছে which is really nice. খুব মাইল্ড, চিলি অয়েলটার সাথে খেতে দারুণ লাগছে। কোয়ান্টিটি ওয়াইজ আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। এখানে যদি 5 পিস থাকতো না, আমি সত্যি কথা বলছি আমি এটাকেই জিতিয়ে দিতাম, কারণ এটার টেস্টটা একদম অন্যরকম, সত্যিই দারুণ। মানে যে বেশি ময়দা খেতে চাও না, খুব লেয়ার পাতলা রাখতে চাও, এটা কোয়ান্টিটিটা একটু বেশি কম গিভেন দ্য প্রাইস রেঞ্জ। তো আমি এটাকে দেব আউট অফ 10 7 দেবো। এই কারণে দেবো কারণ এটার টেস্টটা সত্যিই ইউনিক, আর ভেতরে যে স্টাফিংটা দিয়েছে পুরো সলিড প্রপার স্টাফিং। 5টা মোমো একটা সস দিলে আই উড হ্যাভ লাইকড বেটার, বাট তাতে কি হয়েছে, মোমো 3টে দিয়েছি, তার জন্য আমি সসও দিয়েছি 3টে, মানে 3টে মোমোকে আমি 3টে সস দিয়ে চুবিয়ে খাবো। তো আমরা এই মোমোগুলো খাই আর তোমাদেরকে করি বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট তোমরা কি ফুড রিভিউ বা কম্প্যারিজন দেখতে চাও বা কি কন্টেন্ট দেখতে চাও এখানে লং এ, সেটাও কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থেকো আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই বাই। আর আমি করি খাই রাস্তার মাল সস্তায়, খাচ্ছি আমি গালে ঢেলে বস্তায়।